আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইচডি কিচেনে সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি বাঁধাকপি রেসিপি শেয়ার করছি, আশা করি সবার ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। পাতাকপি ভাজার জন্য এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, একদম ছোট চিংড়ি নিয়েছি, এই যে দেখুন। আর নিয়েছি একটি পাতাকপি। চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা আমি ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। রসুন এই যে দিব আমি 3টে কাঁচামরিচ। সবগুলো ভালোভাবে ভেজে নেব এখন একটু ব্রাউন করে। চিংড়ি মাছ পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই যে 1 টিস্পুন হলুদের গুঁড়া, একটু কালারের জন্য। দিয়ে দেব 1 টিস্পুন লবণ স্বাদ মতো। আপনি লবণ স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা, ওখান থেকে কিছু আমি তুলে রাখবো। দিয়ে দিলাম পাতাকপি। পাতাকপি আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দেব আমি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম আমি 5 মিনিট পর। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পাতাকপিগুলো একটু বড় বড় রেখে এখন দিয়ে দেব একটি টমেটো কিউব। এটা অপশনাল, আমি দেই ওই জন্য দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি আবার 2 মিনিটের জন্য। আমি অফ ক্যামেরায় আরেকবার নেড়ে দিয়েছিলাম। হাঁড়িটা আমি চেঞ্জ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সেই চিংড়ি মাছ ভাজা। তৈরি হয়ে গেল আমার মজাদার বাঁধাকপি ভাজি। আসলে বাঁধাকপি সবাই আমরা কম বেশি খাই এবং রান্না করতেও জানি, কিন্তু আমি যেইভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকন প্রেস করবেন। আল্লাহ হাফেজ।